চতুর্দিকে আমরা যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা টিএসসিতে জড়ো হয়েছিলাম, সেই আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। আমাদের দাবি শেখ হাসিনার রায়ে সীমাবদ্ধ রাখলে হবে না, সেই বাসী কার্যকর করতে হবে। আমরা সারা বাংলাদেশে আজ মিষ্টি বিতরণ কর্মসূচি সবাই বলে মুখে বলে একই সাথে একই সুর টানা দাও শোনা দাও চতুর্দিকে একই সাথে একই সুর সবাই বলে থেকে দিয়ে এসে গলায় ফেলাবো রশিদে রশিদে আচ্ছা আপনি নর্মালি নিয়ে নিন, নর্মালি কটা বস্তু নিয়ে প্রবাসীরা আজকে আনন্দিত এবং এই রায়ের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। সেই অপেক্ষার সেই অধীর আগ্রহে যে অপেক্ষা, সেই আনন্দের দিন, সেই উৎসবের দিন আজকে এটি আমরা পালন করার জন্য এখানে ডাইভার্সিটি প্লাজায় মিষ্টি বিতরণ করছি। যেভাবে ওরা মিষ্টি খেয়েছিল আমাদের মানুষকে খুব হত্যা করে, আজকে তার এই বলিদানের দিন। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। শেখ হাসিনার আজকে যে শেখ হাসিনাকে যে যা করা হয়েছে সেটা উপলক্ষে আজকে এখানে মিষ্টি বিতরণ ছিল। তারপরে আরো অনেক আয়োজন ছিল। যাই হোক, আয়োজন যারা করেছিল তারা আমার সাথে আছেন। আরে এক এক করে পরিচয় করাই। আসসালামু আলাইকুম। শিপন ভাই আছেন, শিপন ভাই বলেন এই তো আজকে কি ছিল বলেন ভাই। ওই যে যেমন কর্ম তেমন কর। আপনারা দেখছেন যে শেখ হাসিনার বাপ যখন মারা গেছে তখন বৃষ্টি বিতরণ করা হয়েছে, আর শেখ হাসিনার ফাঁসি হয়েছে। আজকে জ্যাকসনাইটে মিষ্টি বিতরণ হয়েছে। আর যখন ফাঁসি হবে এই জ্যাকসনাইটে সারাদিন আমরা মনে করি আমরা কি বিরিয়ানি বিতরণ করব। সো ওই অপেক্ষায় আছি। আমাদের প্রধান অতিথি এসেছেন, এইমাত্র এসে পৌঁছালেন। উনি সবসময় পরে আসেন একটু, এই জন্য প্রধান অতিথি। কাদের ভাই কি বিষয়ে কি করলেন, কি কি আয়োজন ছিল? আজকে আমরা বলবো এক প্রকার আজাদির মতো একটা রূপকার পেয়েছি, যেটা বলতে গেলে যে ইন্ডিয়ার উপর একটি আঘাত আনামানি, যেটা হচ্ছে হাসিনাকে দিয়ে আমরা করতে পেরেছি। আমরা শুকরিয়া আদায়ের একটি মিলাদ ছিল। আল্লাহর কাছে আমরা এত বড় শুকরিয়া আদায় করছি নামাজ পড়ে, মিলাদ করে, সূরা কেরাত পড়ে, যে আমরা আমি এখানে এনেছি মাত্র 20 থেকে 25টা প্যাকেট এনেছিলাম। ভাবছিলাম মনে ভাই ব্রাদাররা শীতে ঠান্ডায় আসবে কম, কিন্তু আল্লাহ কি অশেষ রহমত, আমি 60 প্যাকেট এনেছি এবং 60 প্যাকেট শেষ হওয়ার পরও আরো 5-6 জন বলতেছে ভাই আমারটা কোথায়। তো সবাই এই মিলাদের ব্যাপারটা নিয়ে খুব উৎসাহিত ছিল। এটা বাঙালি জীবনের জন্য আজকে একটা কি বল ঈদ মোবারক ডে। বাবা মার উপর যতটুকু মানে ঈদ মোবারক হয়েছে তার চেয়ে মনে হচ্ছে 3 গুণ বেশি ঈদ মোবারক হইতেছে। কারণ আমরা দেশের মানুষ এখন বুঝতে পারছে ভারত আমাদের প্রধান শত্রু এবং আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রধান সখ্য দাবা। খুশিতে আপনি মিষ্টি খেলেন, 4-5টা দেখলাম, বিরিয়ানি খাচ্ছেন, খুশিতে। শেখ হাসিনা যখন 5ই আগস্ট পদত্যাগ করতে পালাইতে বাধ্য হয়, তখন আমাদের জানেন অনেকে জ্যাকসনাইটের মিষ্টির দোকান খালি করা দেখতেছিলাম আমি। তো এক দোকানের সমস্ত মিষ্টি আমি মানুষকে বিতরণ করছি। তো এটা তো ফাঁসির রায়, ফাঁসি হইলে তো আরো মিষ্টির বন্যা ভরবে, মিষ্টি বিরিয়ানি আপনার ওয়ারেভার পিপুল লাইক, এবং মানুষের ভিতরে যত রকমের কথা আছে আমরা শুনবো এবং নিজেরও বলবো। কালের ভাই আপনার এই লাইফের মধ্যে অনেক মিষ্টি খাবেন, তো মিষ্টির আমরা খাবো। আপনার জুলাই পরবর্তী শেখ হাসিনার ফাঁসির রায়ের জন্য আমরা মিষ্টি খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা মানে দুঃখ বলি, এটা হলো যখন এই যে আমাদের সাইদি সাহেবকে যখন ফাঁসির রায়টা দিল, এই যে এত আন্দোলন হইলো, এত কিছু করলো তার কর্মীরা, কিন্তু এই যে শেখ হাসিনা এত কিছু করলো তার কর্মীদের জন্য, কেন তারা কিছু করলো না? মানে
ওনার জন্য আসলে খারাপ লাগছে, যদিও এটা আমাদের সবার আশা ছিল যে ফাঁসি হোক, ফাঁসি চাই, কিন্তু আচ্ছা ভাবি আরেকটা জিনিস সাইদির জন্য আমার যতটুকু আমি জানি 168 জন 168 জন মারা গেছিল তখন। হ্যাঁ, এখন আর আওয়ামী লীগের সময় 168 দূর কথা একজনও নামে না রাস্তায়, তো খুবই খারাপ লাগছে। ঠিক আছে, আমরা এই যে এবার এই ঈদ উল ফিতরের জানাজা শেষ করছি। মন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি তারা জানান। বলেন, তাদের ফাঁসির রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। প্রত্যাশিত একটা রায় আসছে, কিন্তু এখন আবহাওয়া জনতা সবাই চায় এই রায়টা যেন দ্রুত কার্যকর হয়। এই রায়টা আমরা খুব খুশি, তবে অতটা খুশি নাই। ওই দিন অতটা খুশি হবো যেদিন ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বায়তুল মুকাররমের সামনে জুমার নামাজের পর জাতির সামনে ফাঁসি দেওয়া হবে। এই দিন আমরা সব থেকে খুশি হবো। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। পূর্বাচলের সমু মার্কেট থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা এ সময় বলেন, শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান তারা জানান। আনন্দ মিছিল হয়েছে রাজশাহীতেও। 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার কর্মী সমর্থকরা পুঠিয়ায় মিছিল বের করেন। বিভিন্ন সড়ক ঘুরে পুঠিয়া ত্রিমোহনীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আইনের শাসনের জয় হয়েছে। রায় কার্যকরের উপর গুরুত্ব দেন তারা।